ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বৈদিক যুগের 30টা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে সব শুরু করা যাক। ভারতের ইতিহাসে বৈদিক যুগের সূচনা হয় কবে? খ্রিস্টপূর্ব 2500, খ্রিস্টপূর্ব 1500, খ্রিস্টপূর্ব 1000, খ্রিস্টপূর্ব 500। সঠিক উত্তর হলো খ্রিস্টপূর্ব 1500। বেদ শব্দের অর্থ কী? ধর্ম, জ্ঞান, সত্য, প্রার্থনা। সঠিক উত্তর হলো জ্ঞান। বৈদিক যুগে কোন ভাষায় বেদ রচিত হয়? পালি, সংস্কৃত, প্রাকৃত, হিন্দি। সঠিক উত্তর হলো সংস্কৃত। ঋগ্বেদে মোট কতটি সূক্ত আছে? 1028টি, 1000, 1100, 2000টি। সঠিক উত্তর হলো 1028টি। কোন বেদকে সবচেয়ে প্রাচীন বেদ বলা হয়? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। সঠিক উত্তর হলো ঋগ্বেদ। কোন বেদে সঙ্গীত ও সুরের উল্লেখ আছে? যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ঋগ্বেদ। সঠিক উত্তর হলো সামবেদ। ইন্দ্র দেবতা কিসের দেবতা? অগ্নি, বৃষ্টি ও যুদ্ধের। সূর্য। ইন্দ্র দেবতা কিসের দেবতা? অগ্নি দেবতা, বৃষ্টি ও যুদ্ধের দেবতা, সূর্য দেবতা নাকি বায়ু দেবতা? সঠিক উত্তর হলো বৃষ্টি ও যুদ্ধের দেবতা। বৈদিক সমাজে নারীর অবস্থান। বৈদিক সমাজে নারীর অবস্থান কেমন ছিল? নিচু, সমান, দাসী, রাজ শক্তির অধীন। সঠিক উত্তর হলো সমান। 10 রাজন্য যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল? সরস্বতী নদীর তীরে, রবি নদীর তীরে, পুরুষানী নদীর তীরে, গঙ্গা নদীর তীরে। সঠিক উত্তরটি হলো পুরুষানী নদীর তীরে। বৈদিক যুগে রাজাকে নির্বাচিত করত পুরোহিত, জনসাধারণ, মন্ত্রিমণ্ডল, সেনাপতি। সঠিক উত্তর হলো জনসাধারণ। বৈদিক যুগের মূল অর্থ কিসের উপর নির্ভরশীল ছিল? শিল্প, কৃষি ও পশুপালন, বাণিজ্য নাকি যুদ্ধ? সঠিক উত্তর হলো কৃষি ও পশুপালন। বৈদিক যুগে কোন ধাতু প্রথম ব্যবহৃত হয়? লোহা, তামা, ব্রোঞ্জ, সোনা। সঠিক উত্তর হলো তামা। উত্তর বৈদিক যুগে কোন ধাতুর ব্যবহার শুরু হয়? সোনা, লোহা, রূপা, তামা। সঠিক উত্তর হলো লোহা। বৈদিক সমাজে বর্ণ ব্যবস্থার সূচনা কবে হয়? প্রারম্ভিক বৈদিক যুগে, উত্তর বৈদিক যুগে, মৌর্য যুগে, গুপ্ত যুগে। সঠিক উত্তর হলো উত্তর বৈদিক যুগে। বৈদিক যুগে কোন প্রাণীকে পবিত্র মনে করা হতো? ঘোড়া, গরু, হাতি, সিংহ। সঠিক উত্তর হলো গরু। অগ্নি দেবতা কিসের দেবতা? যুদ্ধ, অগ্নি ও যজ্ঞ, বৃষ্টি, জ্ঞান। সঠিক উত্তর হলো অগ্নি ও যজ্ঞ। প্রশাসনিক সংগঠন, ধর্মীয় অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংস্থা। সঠিক উত্তর হলো প্রশাসনিক সংগঠন। বৈদিক যুগে শিক্ষার প্রধান ভাষা কী ছিল? পালি, প্রাকৃত, সংস্কৃত, হিন্দি। সঠিক উত্তর হলো সংস্কৃত। বৈদিক যুগে ব্রাহ্মণ কারা ছিল? যোদ্ধা, পুরোহিত শ্রেণী, কৃষক, ব্যবসায়ী। সঠিক উত্তর হলো পুরোহিত শ্রেণী। বৈদিক যুগের রাজন শব্দের অর্থ কী? পুরোহিত, রাজা, শিক্ষক নাকি যোদ্ধা? সঠিক উত্তর হলো রাজা। বৈদিক যুগে বিষ কাদের বোঝাতো? রাজপরিবার, সাধারণ মানুষ বা প্রজা, পুরোহিত, ব্যবসায়ী। সঠিক উত্তর হলো সাধারণ মানুষ বা প্রজা। পুরোহিতের দায়িত্ব কী ছিল? যুদ্ধ পরিচালনা, ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসন, বাণিজ্য। সঠিক উত্তর হলো ধর্মীয় আচার অনুষ্ঠান। বৈদিক যুগে পরিবার ব্যবস্থা কেমন ছিল? মাতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মতান্ত্রিক। সঠিক উত্তর হলো পিতৃতান্ত্রিক। বৈদিক যুগে অশ্বমেধ যজ্ঞের উদ্দেশ্য কী ছিল? রাজশক্তি বৃদ্ধি, দেবতা পূজা, যুদ্ধ বিরতি, বৃষ্টি প্রার্থনা। সঠিক উত্তর হলো রাজশক্তি বৃদ্ধি। বৈদিক যুগে নদীগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র ধরা হতো গঙ্গা, যমুনা, সরস্বতী, সিন্ধু। কোনটা? সঠিক উত্তর হলো সরস্বতী। বৈদিক যুগে সোম কী ছিল? দেবতা, পানীয় দ্রব্য, উৎসব, অথর্ববেদের অথর্ববেদের মূলত কী বিষয় পাওয়া যায়? সঙ্গীত, যজ্ঞ, জাদুবিদ্যা ও চিকিৎসা, যুদ্ধনীতি। কোনটা? সঠিক উত্তর হলো জাদুবিদ্যা ও চিকিৎসা। বৈদিক যুগে অন্নকে কি বলা হতো? জীবনের মূল, দেবতার দান, ঋষির আশীর্বাদ, অমৃত। সঠিক উত্তর হলো দেবতার দান। বৈদিক যুগে সপ্তসিন্ধু দ্বারা কি বোঝানো হয়? সাতটি পর্বত, সাতটি নদী অঞ্চল, সাতটি দেবতা, সাতটি রাজ্য। এই প্রশ্নটা সঠিক উত্তর কমেন্টে জানাও।